পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদেরই পরিচিত মুখ সাংবাদিক শরীফ ভূঁইয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উত্তর রামপুর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় এবং সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দু এবং আমার সামনে উপস্থিত এই স্পোর্টিং ক্লাবের সাথে সম্পৃক্ত সদস্য এবং উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দু, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা খুবই আশাবাদী এমন একটি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে, এমন একটি সুন্দর আয়োজনে এবং এই সান্ধ্যকালীন এই সুন্দর আয়োজনে সকলে উপস্থিত হয়ে আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য সবাইকে ধন্যবাদ। আজকের আসলে যে বিশেষ আকর্ষণ যে আপনাদের স্পোর্টিং ক্লাবের যে প্রধান উপদেষ্টা জনাব দুলাল মিয়া, সমাজসেবায় যিনি নিবেদিত, যিনি একজন প্রবাসে ওনার কর্মের পাশাপাশি যখন দেশে ছুটিতে আসেন তখন এই সামাজিক সাংস্কৃতিক এই যে বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত থাকেন, তার এই ধারাবাহিকতায় আজকে আপনাদের এই ক্লাবের উদ্যোগে এই আয়োজন। আমি শুধু এই কথা বলবো যে এখানে তরুণরা যেমন রয়েছে, যুবকরা যেমন রয়েছে, তেমনি এই সমাজের মুরব্বীরা রয়েছে। এই যারা বয়োবৃদ্ধ রয়েছেন, যারা বয়স্ক রয়েছেন, তারা নির্দেশনা দিবেন, পরামর্শ দিবেন এই সমাজের তরুণরা যাতে সঠিক পথে পরিচালিত হয়, যাতে তারা বিপদগ্রস্ত না হয়। আপনারা জানেন বর্তমান যে আসলে অত্যাধুনিক যুগ, প্রযুক্তির যুগ, এই সময়ে তরুণ যুবকরা আসলে বিপদগ্রস্ত হচ্ছে, আমাদের সমাজটা বিপদে চলে যাচ্ছে। আমরা চাই যে এরকম স্পোর্টিং ক্লাব বা সামাজিক বিভিন্ন মানবিক ক্লাবের মাধ্যমে আপনারা সুসংগঠিত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, এটা আমরা সবসময় প্রত্যাশা করি। পাশাপাশি মনে রাখবেন, যে কোনো সংগঠন, যে কোনো সাংস্কৃতিক সামাজিক সংগঠন বয়স যত বাড়ে তত সেখানে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেখানে গ্রুপিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের দেখা মতো অসংখ্য সংগঠন যেটা সৃষ্টির শুরুটা খুব সুন্দর, কিন্তু পরবর্তীতে আসলে বিভিন্ন কারণে মতানৈক্য, মনোমালিন্যের কারণে সেগুলো আসলে বিলীন হয়ে যায়। আমরা প্রত্যাশা করব এখানে আজকে 30 জন 40 জন উপস্থিত হয়েছে, আগামীতে সেটা 100 জন 200 জনে রূপান্তর করবে এবং এই সমাজটা ঐক্যবদ্ধ থাকে। আপনারা জানেন যত ভালো কাজ করবেন, এটা শুধু স্পোর্টিং ক্লাব নামে হলো, এটা আসলে সামাজিক এবং মানবিক বিভিন্ন কাজ করে থাকে এবং আপনাদেরও সেটা আসলে আমি দেখছি যে সেটা প্রত্যাশা আছে। আপনি যখন ভালো কাজ করবেন সেখানে অবশ্যই কিছু বাধা থাকবে, সেই বাধাকে আপনারা কৌশলে তাদেরকে কাছে টেনে আপনারা সেগুলোকে ওভারকাম করে নতুনভাবে এগিয়ে যাবেন, এটা আমরা প্রত্যাশা করি। আজকে যারা এখানে উপস্থিত হয় নাই তারা আসলে অনেকভাবে বিভিন্নভাবে নেগেটিভ মন্তব্যের মাধ্যমে আমাদের আশাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। আমরা চাইবো যে যারা এখানে উপস্থিত নাই তারাও এটার মধ্যে এসে ভালো কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে ভালো কাজকে এগিয়ে নিবে, আমরা সবসময় প্রত্যাশা করি। আর আপনারা যাকে আসলে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছেন, আমি মনে করি আপনারা সৌভাগ্যবান। আপনারা যতগুলো ভালো কাজ করবেন উনি আপনাদের পাশে থাকবে, এটা আমি প্রত্যাশা করি। তো আমি এই ক্লাবের একসময় আসলে এই ক্লাব যাতে পরিপূর্ণভাবে এই সমাজকে একটি আশানুরূপ, যারা এখানে সদস্য হবে বা হবে না সবার জন্য একটি পজিটিভ প্রত্যাশানুরূপ এবং অনুকরণীয় একটা ক্লাব হবে, যাতে এই উত্তর রামপুর স্পোর্টিং ক্লাব থেকে কোম্পানিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন গ্রামে এরকম আরও ক্লাব সৃষ্টি হবে এবং যারা ভালো কাজের সাথে সবসময় সম্পৃক্ত থাকে, এমনটাই আমি প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।